নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি। 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো আগুন। বদরপুর ঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু অটোহারোহী বৃদ্ধের। সিইউটি পরীক্ষাকে কেন্দ্র করে সরগরম বরাকের ছাত্র রাজনীতি। এবার আন্দোলনে আরেক বামপন্থী ছাত্র সংগঠন AISF। MGNরেগা প্রকল্পের কাজে লাগামহীন দুর্নীতি। আলগাপুর ব্লকের সৈয়দবন জীবিতে কাজ না করিয়ে তোলা হচ্ছে প্রকল্পের টাকা। কাচার পুলিশের অভিযানে 20,000 ইয়াবা ট্যাবলেট সহ আটক 3। রামকৃষ্ণনগরের ঐতিহ্যবাহী সুরলীনা সঙ্গীত বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। হাইলাকান্দি শহরের 5 নং ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে ভয়াবহ এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরু গলিপথের জন্য অগ্নি নির্বাপকের গাড়ি পুষতেও নানান সমস্যার সৃষ্টি হয়। তীব্র দাবদাহের দিনে এই অগ্নিকাণ্ডের ফলে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। দমকল বাহিনীর 1 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে সমর আলী নামের এক ব্যক্তির ঘর পুরো ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুনের লেলিহান শিখা আশপাশ ছড়িয়ে পড়ার পূর্বেই নিয়ন্ত্রণে চলে আসে। আপনার নাম আদি জায়গার নাম কিদা? 5 নম্বর ওয়ার্ড হাইলাকান্দি নারায়ণপুর। হাইলাকান্দি টাউন 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ডকুমেন্ট ছাড়া কিছু নাই, সব জ্বলে গেছে। আমার নাতি, আমার বাইনার বোন, আমার নাতি তাও করতে পারি না, আমরা হইতে পারেন না। করতে পারি না। আর লাগছে কয়টার সময় অনুমান? 9:30 সাড়ে 6টা কিছু নয়, বাচ্চা না, সব জ্বলে গেছে। সব টিভিটা সব জ্বলে গেছে, সব জ্বলে গেছে, সব জ্বলে কিচ্ছু নাই। বদরপুর ঘাটে জাতীয় সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক বৃদ্ধের। অটো রিজার্ভ করে কাঁঠাল বিক্রি করতে গিয়ে সংঘটিত হয় এই দুর্ঘটনা। অজ্ঞাত মাটি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধের। প্রত্যক্ষদর্শীরা জানান, বদরপুর ঘাট লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। অটোরিক্সা করে কাঁঠাল বিক্রি করার উদ্দেশ্যে বদরপুর বাজারে যাওয়ার পথে অজ্ঞাত লরির সংঘর্ষে এসে অপ্রীতিকর ঘটনাটি সংঘটিত হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 5 গ্রাম 10 নম্বর এলাকার বাসিন্দা পরেশ দাস নামের এক ব্যক্তির। দুর্ঘটনা হওয়ার সাথে সাথেই অটো চালক গা ঢাকা দিতে সক্ষম হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার ফলে বদরপুর ঘাট এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা যায় যে এদিন অটো রিজার্ভ করে কাঁঠাল বিক্রি করতে গিয়ে নিজ বাড়ি থেকে বদরপুর বাজার উদ্দেশ্যে রওনা দেন পরেশ দাস। অটো গাড়ি বদরপুর পৌঁছার আগেই বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাক অটো গাড়িতে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই নিহত হন পরেশ। ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে পড়ে সম্পূর্ণ অটোটি। দুর্ঘটনার খবর পেয়ে বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিকে উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে। সাত সকালে এমন ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পেশা তো ওইগুলা ব্যবসা করতে হয়। কোনো সময় মাছ, কোনো সময় সবজি, কোনো সময় কাঠল ভেজে। আজকে কাঠল নিয়ে দিচ্ছিল, এটা খবর পাওয়া গেছে। তো কাঠল নিয়ে বিক্রি করে আসার সময় বলতে পারবো না, ড্রাইভারকে এখনো ধরা যায়নি। যেহেতু গাড়ি আছে, আশা করি ড্রাইভারও পাওয়া যাবে। সিইউটি পরীক্ষাকে কেন্দ্র করে সরগরম বরাকের ছাত্র রাজনীতি। সিইউটি নিয়ে কেবলমাত্র স্মারকপত্রেই সীমাবদ্ধ এবিভিপি NSY। এদিকে সিইউটি পরীক্ষা নিয়ে রাজপথে নেমে আন্দোলনে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। AIDSO এর পর এবার সিইউটি পরীক্ষা বাতিলের দাবি নিয়ে আন্দোলনে নামল AISF। সংগঠনটির কর্মীরা বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে ধর্নায় বসে। ধর্না মঞ্চ থেকে তারা বলেন, সিইউটি পরীক্ষার নামে ছাত্রদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তা তারা কখনোই মেনে নেবেন না। আসাম বিশ্ববিদ্যালয় থেকে সিইউটি পরীক্ষা ছাড়া 80% ছাত্রদের স্নাতক স্তরে ভর্তি নেওয়া হবে বলে জানানো হয়েছে। তাতেও তারা খুশি নন বলে তারা জানান। তারা বলেন, সিইউটি পরীক্ষা যদি ভর্তির ক্ষেত্রে প্রাধান্য নয়, তাহলে
ছাত্রদের কাছ থেকে 2000 টাকা নিয়ে কেন তাদের পরীক্ষার নামে হেনস্থা করা হলো? করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্রদের পরীক্ষার জন্য শিলচরে গিয়ে টাকা অপচয় করতে হলো কেন, এও প্রশ্ন করেন তারা। এআইএসএফ কর্মীরা বলেন, পরীক্ষার নামে ছাত্রদের কাছ থেকে যে 2000 টাকা নেওয়া হয়েছে তাও ফেরত করতে হবে। এছাড়াও ছাত্রবিরোধী নতুন শিক্ষানীতি ও সিইউটি পরীক্ষা বাতিলের দাবি জানান এআইএসএফ এর কর্মীরা। তারা অভিযোগ করে বলেন, সিইউটি পরীক্ষাকে কেন্দ্র করে রাজ্যের পড়ুয়ারা যখন হেনস্থার শিকার হচ্ছেন, সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী বহিরাজ্যে দলীয় প্রচারে ব্যস্ত রয়েছেন। এআইএসএফ কর্মীরা বলেন, সিইউটি পরীক্ষা আগামীতে প্রত্যাহার করা না হলে তারা করিমগঞ্জ সহ পুরো রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। এদিকে নানান জল্পনার পর সিইউটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিষয়ক পরীক্ষার নতুন কেন্দ্র ঘোষণা করল রাষ্ট্রীয় পরীক্ষা এজেন্সি। 29 মে শিলচরে অনুষ্ঠিত হবে এই দুই বিষয়ের পরীক্ষা। অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন এআইএসএফ এর পক্ষ থেকে আমরা এখানে ধর্নায় বসেছিলাম। আমরা ধর্নায় বসে আছি এখন অবধি। আপনারা জানেন যে এবার যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তাদের স্নাতকে ভর্তির ক্ষেত্রে সিইউটি পরীক্ষা বাধ্যতামূলক করেছে আসাম সরকার, কিন্তু আমরা তার প্রতিবাদ বাধ্যতামূলক করেছে, কিন্তু সেই সিইউটি পরীক্ষায় বসার জন্য করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে কোনো পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করেনি। আমরা তার প্রতিবাদ জানিয়ে আসছিলাম। আপনার প্রতিবাদ জানানোর পরেও গত 15 তারিখ এখানের ছাত্রছাত্রীরা অনেক পরিশ্রম করে অনেক বাধার শিকার হয়ে তারা শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে হয়েছিল, কিন্তু পরীক্ষায় বসতে হয়েছিল। পরবর্তীতে দেখা গেল পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেটা কারো রাজ্যের বাইরে পড়েছে, কারো রাজ্যের ভিতরে বহির্জেলায় তেজপুর, নগাঁও, বঙ্গাইগাঁও সব দূর দূরান্তে পড়েছে, যেখানে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব ছিল না। সেই ব্যাপারে আমরা দাবি জানিয়েছিলাম যাতে সিইউটি পরীক্ষাটি এবারের মতো সর্বাবস্থায় এটা বাতিল করা হয় এবং প্রতিটি কলেজে সিইউটি পরীক্ষা ছাড়া তাদের ভর্তির ব্যবস্থা করা হয়। যদিও গতকালকে একটা নোটিফিকেশন এসেছে যে 80% সিটে সিইউটি পরীক্ষা ছাড়া তাদের ভর্তির ব্যবস্থা করা হবে, কিন্তু তাতে আমরা সন্তুষ্ট নই। কেননা ছাত্রছাত্রীরা যে ফিসগুলো দিয়েছে তাদের ফিসগুলো ফেরত দিতে হবে। যদি সিইউটি পরীক্ষা বাধ্যতামূলক ছিল না, তাদেরকে কেন হয়রানি করা হলো, সেই হয়রানির দায় সম্পূর্ণরূপে শিক্ষা বিভাগ এবং শিক্ষামন্ত্রীকে নিতে হবে এবং তাদের দেওয়া ফিসগুলো ফেরত দিতে হবে। এবং তারা গতদিন শিলচরে পরীক্ষা দিতে গিয়ে বা এই পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ রাজ্য সরকারকে বহন করতে হবে। আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নতুন শিক্ষানীতি 2020 সেটা বাতিল করতে হবে, সিইউটি পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বহিরাজ্যে গিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত, একটি রাজ্যের পর একটি রাজ্যে গিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত, বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু নিজের রাজ্যের ছাত্ররা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তারা মানসিক চাপের মধ্যে আসে, মানসিকভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদের আর্থিকভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এমনও ছাত্ররা রয়েছে যাদের অভিভাবক ঔষধ কেনার টাকা খরচ করে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে, প্রয়োজনীয় ওষুধ কিনতে পারেনি, তাদের সেই খরচগুলো কে দেবে? আজকে সেই ঔষধের অভাবে যদি একজন মানুষের মৃত্যু হয়, সে দায়ভারটা কে নেবে? এমজিএনরেগার কাজে ব্যাপক দুর্নীতি আলগাপুরে, কাজ ছাড়াই উঠেছে টাকা। এমজিএনরেগার প্রকল্পের কাজে লাগামহীন দুর্নীতি সংগঠিত হচ্ছে আলগাপুর ব্লকের সৈয়দবন জিপিতে। আলগাপুরে বিভিন্ন জিপিতে কাজ ছাড়াই তোলা হচ্ছে মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনার টাকা। সরকারি প্রকল্পের টাকা তছরূপের জন্য ফের সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। আলগাপুর ব্লকের বিভিন্ন জিপিতে কেবলমাত্র খাতাপত্রেই চলছে এনরেগার কাজ। ভয়াবহ এই আর্থিক অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ অব্যাহত থাকলেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগ উঠেছে বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। চিপরসাঙ্গন জিপির পর এবার সৈয়দবন জিপিতে পঞ্চায়েত প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি বন্ধের দাবিতে উত্তাল প্রতিবাদ স্থানীয় জনগণের। সৈয়দবন জিপিতে একটি গ্রামীণ পথের কাজ ছাড়াই টাকা তুলে নেওয়ার তোড়জোড় রুখতে মাঠে নামলেন স্থানীয় জনতা। সৈয়দবন জিপির জিআরএস ইঞ্জিনিয়ার তাদের নেতৃত্বে প্রথম কিস্তিতে 2.5 লক্ষ টাকা জব কার্ড পেমেন্টের পর এবার দ্বিতীয় কিস্তির টাকা কোনো ধরনের কাজ ছাড়াই তুলে নেওয়ার তোড়জোড় চলছে বলে অভিযোগ করেন স্থানীয় জনগণ। এই জিপির ইঞ্জিনিয়ার, জিআরএস এবং কম্পিউটার অ্যাসিস্ট্যান্টরা এই দুর্নীতিকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। জিপির এই সকল কর্মীরা সরকারি অর্থ তছরূপ করে গ্রাম পঞ্চায়েতগুলির উন্নয়ন পঙ্গু করে দিয়েছেন। সৈয়দবন জিপিতে বৃহত্তর এই দুর্নীতি বন্ধের দাবিতে আজ উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয় জনগণ। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরবুইয়ের প্রতিবেদন। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি
আমাদের গ্রামে আমাদের এই রাস্তা এমআই বাঁধ 1024 স্কুল থেকে এনআরপি রোড পর্যন্ত দেখা গেছে যে বিগত 2021-22-এ এই রাস্তাটির কাজ আরম্ভ হয়, কিন্তু রাস্তার কাজ প্রত্যেকবার 20% কাজ না হয়ে প্রত্যেকবার দেখা গেছে যে এমআর লাগিয়ে ওরা পয়সা উঠে হাতিয়ে নিচ্ছে। আমরা 2বার কমপ্লেন করেছি, 2বার কমপ্লেন করার পরে মানে এইটা কাজ বন্ধ হয়েছে। তারপরে আবার তারা সিন্ডিকেট লাগিয়ে, ব্লকের একটা সিন্ডিকেট আছে যেটা তারাও বলে যে এখানে বাইরেও কিছু সিন্ডিকেট আছে আর ব্লকের কিছু সিন্ডিকেট আছে, জিআরএস, ইমরান এবং আমার জেই তাজমল, এই তারা 2জন মিলে আমাদের এই সৈয়দবন জিপিতে যেগুলা দুর্নীতি হচ্ছে এদের আওতা, এদের মানে তারা ছত্রছায়ায় মানে এই দুর্নীতিগুলা হচ্ছে। আমাদের এই রাস্তাটা আমরা 2-3বার কমপ্লেন দিয়েছি, বিডিও মহোদয় একবার ইনকোয়ারিও করেছেন, দেখা গেছে যে সেই সময় কাজ হয়নি। সেই সময়ই বলা হয়েছে যে কাজ করে কমপ্লিট করে পয়সা নেওয়ার জন্য। আমরা এই রাস্তাটা আমাদের জমিনের উপরে, আমরা চাই যে এই রাস্তাটা সম্পূর্ণভাবে, এই রাস্তার যে 7 লাখ সামথিং আছে পয়সা, এই টাকাটা লাগিয়ে আমাদের কাজটা যাতে সুন্দরভাবে হয়। আমরা এই টিম দরিয়ে যে এখান থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আত্মসাৎকারীরা, কিন্তু আমার দাবি হলো যে আলগাপুর ব্লকে এই ধরনের সিন্ডিকেট একটা চক্র, এই চক্র দীর্ঘদিন থেকে এভাবে মানে আলগাপুর ব্লকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে আসছে। বা যদি কোনো ব্যক্তি আলগাপুর ব্লকে প্রতিবাদ করতে যায়, কারণ তাদের নিজের রাস্তার জন্য তো প্রতিবাদ করবেই, কিন্তু এই সকল ব্যক্তি তাদেরকে ভয় ভাবুকি বা বিভিন্ন ধরনের নিজের এক বাহুবল দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। আমার দাবি হলো, বা আমার অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির দাবি হলো যে এই রাস্তাটি বিডিও মহোদয়কে যেহেতু 2 দিন বা 3 দিন আগে একটা কমপ্লেন দেওয়া হয়েছে, বিডিও বিভাস বরায় অতি শীঘ্রই এই রাস্তার তদন্ত করে আইনিভাবে এই সকল ব্যক্তিকে মানে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি এজেওয়াইসিপির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। নেশা পাচারের বিরুদ্ধে ফের সক্রিয় কাচার পুলিশ। নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযানে নামল কাচার পুলিশ। পুলিশের অভিযানে জব্দ বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাচার পুলিশ গুঙ্গুর ন্যাশনাল হাইওয়ে বাইপাস এলাকায় অভিযান চালিয়ে 3 জন সরবরাহকারীর কাছ থেকে 20,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। 3 সরবরাহকারীর মধ্যে 2 জনের বাড়ি জিরিঘাট এলাকায় এবং 1 জনের ঘর শিলডুবি এলাকায় বলে জানা গেছে। পুলিশ 3 সরবরাহকারীকেই থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। রামকৃষ্ণনগরের ঐতিহ্যবাহী সুরলীনা সঙ্গীত বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি জোরকদমে চলছে রামকৃষ্ণ বিদ্যাপীঠ শচীন্দ্রমোহন দত্ত স্মৃতি মঞ্চে। 26শে মে আয়োজিত হতে চলেছে রামকৃষ্ণনগরের ঐতিহ্যবাহী সুরলীনা সঙ্গীত মহাবিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান। এ নিয়ে জোরকদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন স্থানীয় শিল্পীরা। এ নিয়ে এলাকার ছোট বড় শিল্পীরা প্রতিদিনই তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। সুরলীনা সঙ্গীত মহাবিদ্যালয়ের অনুষ্ঠানের প্রস্তুতি সহ কিছু পুরনো স্মৃতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন রামকৃষ্ণনগর অঞ্চলের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এদিন সাংবাদিকদের সামনে এই অনুষ্ঠান নিয়ে এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তাদের মতামত ব্যক্ত করেন। সুরলীনা সঙ্গীত মহাবিদ্যালয়ের কর্ণধার কাবেরী সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যথা মন্দিরা রায় সহ প্রমুখ ব্যক্তিরা এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের প্রতিবেদন। সুরলীনা সঙ্গীত মহাবিদ্যালয় রামকৃষ্ণনগরের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান 2017 ইংরাজিতে স্থাপিত হয়েছিল এবং তারপর প্রায় প্রতি বছর বার্ষিক অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হয়ে আসছে এবং এই প্রতিষ্ঠানের অধ্যক্ষা কাবেরী সরকার মহোদয়ার সুপরিচালনায় অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে এই প্রতিষ্ঠান চলছে। এই বছর 2024 ইংরাজি 26শে মে তারিখে এই বার্ষিক উৎসব অনুষ্ঠিত করার জন্য দিন ধার্য করা হয়েছে। এই অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হবে আমার রামকৃষ্ণ বিদ্যাপীঠের শচীন্দ্রমোহন দত্ত স্মৃতি মঞ্চে।
আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি। নবপ্রজন্মের উপর ভালোই প্রভাব পড়বে, কারণ আমার এই রামকৃষ্ণনগর শুধু নয়, তার পার্শ্ববর্তী অঞ্চল বর্তমানে সাংস্কৃতিক চর্চার এক নির্ভরযোগ্য স্থান, এবং এখানে যিনি অধ্যক্ষা রয়েছেন কাবেরী সরকার, তিনি অত্যন্ত সাবলীলভাবে এবং নিষ্ঠা সহকারে, আমি যা প্রত্যক্ষ করেছি, ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেক বয়সের বা প্রত্যেক শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের উনি যত্ন নেন। এবারে নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নিলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড।
আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।